নদী বাঁচাতে সকলকে এগিয়ে আসার জন্য বিজ্ঞান মডেল। আবেদনের স্কুল ছাত্র। নদীকে বাঁচান, নদীতে কেউ আবর্জনা ফেলবেন না। নদী নষ্ট হলে পরিবেশ আরও বিপন্ন হয়ে পড়বে। শুক্রবার 17 জানুয়ারি শিলিগুড়ি জংশন পাতি কলোনি মাঠে আয়োজিত এক বিজ্ঞান মডেল প্রদর্শনীতে এই আবেদন জানালো কিছু ক্ষুদে বিজ্ঞানী। নদী দূষণ এবং পরিবেশ দূষণ ঠেকাতে সেখানে বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়। আবার মহাকাশযান নিয়েও কেউ সেখানে বিজ্ঞান মডেল প্রদর্শন করে, কেউ আবার বিজ্ঞানের আরও বিভিন্ন দিক মেলে ধরে মডেলের মাধ্যমে। কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষের সূচনায় শুক্রবার বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা বিজ্ঞান মডেল নিয়ে সেই প্রদর্শনীতে উপস্থিত হয়। কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস বলেন, তারা চান ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান চর্চার আরও প্রসার ঘটুক। সেই কথা মাথায় রেখে তারা এই বিজ্ঞান মডেল প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করেন। বলো একটু এই যে বিষয়টা বলো। বলো, নাম বলো। আমার নাম হলো রাকেশ ছিল। আমি বাঘাযতীন বিদ্যাপীঠ হাই স্কুল থেকে এসেছি। আমি 8ম শ্রেণীর ছাত্র। আমি এখানে প্রিভেনশন অফ পলিউশন দিয়ে একটা মডেল বানিয়েছি। ওকে, এই মডেলে প্রিভেনশন অফ পলিউশন বাংলা অর্থ হলো আমরা কি করে পরিবেশকে রক্ষা করব। তো প্রথমে এসেছি গাছ। আমাদের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তারপরে নদী আমরা দুর্গাপুজো, কালী পুজোয় যেসব মূর্তি বিসর্জন করি, সেসব মূর্তি বিসর্জন নদীতে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। যদি আমরা ফেলি, তার যে নোংরা, তার যে রং আছে, তার রং যদি জল বা মাটিতে মেশে, তার জন্য জলদূষণ এবং মাটি দূষণ হতে পারে। সেই কারণে আমরা নদীতে ফেলবো না, সেই মূর্তিকে একটি নির্দিষ্ট স্থানে রাখবো। নদীকে কেন ভালো রাখবো? কেন? কারণ নদী আমাদের পুজোর হিসেবে কাজে লাগে। গঙ্গা মা এটা গেল। আর নদীর আর কি আছে ইকোসিস্টেমে? নদীর কি অবদান? নদীর মধ্যে আর কি কি থাকে? নদীর মধ্যে জলজ প্রাণী থাকে, জলজ উদ্ভিদ থাকে। আমরা মৃত্যু হতে দেব না। জলজ প্রাণীগুলো যদি নদী দূষিত হয়, তারা কি বাঁচবে না কি করবে? তাদের মৃত্যু হবে। সেই জন্য কি করতে হবে? সেই জন্য আমাদের নদীকে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে লাগবে। আর এই যে মাইক বাজানো হচ্ছে, মাইক জোরে বাজলে কি হবে? 65 ডেসিবেলের উপরে যদি মাইক বাজানো হয়, তাহলে যারা বেশিরভাগ হসপিটাল বা স্কুলের সামনে, তাহলে যারা হসপিটালে যদি হার্ট অ্যাটাকে যদি কোনো পেশেন্ট যদি থাকে, হার্টের প্রবলেমে, তাদের বেশি সাউন্ড শুনলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই কারণে আমাদেরকে বেশিরভাগ রাত্রিবেলা করে 65 ডেসিবেলের নিচে সাউন্ড বক্স বাজাতে লাগবে। যদি ডিজে বাজে তাহলে নিষিদ্ধ বাধা দিতে লাগবে ওই জায়গায়। তাতে কি ক্ষতি হবে? তাতে আমাদের স্বাস্থ্য খারাপ হবে। আমাদের মাননীয় রিসোর্স পার্সনরা করতে চলেছে বিদ্যালয় কুইজ কম্পিটিশন। এটা কে বানিয়েছে? এটা হ্যাঁ, এটা ধরো তো। আমরা রিনিউয়েবল এনার্জি রিসোর্সের নাম বলো। আমার নাম জয় সরকার। আমার নাম চঞ্চল মহন্ত। আমরা শিলিগুড়ি মহানন্দা বিদ্যা মন্দির থেকে এসেছি। আমরা ক্লাস 10 এ পড়ি। আমরা যে বিষয়টির উপর কাজ করি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস। আমরা দুটি বিষয়ের উপর কাজ করেছি, একটা হচ্ছে সোলার প্যানেল, একটা হচ্ছে বায়োগ্যাস। প্রথমে আসি বায়োগ্যাসে। এখানে ক্যাটেল হাউস রয়েছে, এখানে সব পশু পাখি নিজের মলমূত্র ত্যাগ করে
এখানে মলমূত্র ত্যাগ করে। পাইপের মাধ্যমে এটা কাউ ট্যাঙ্কে এসে সংরক্ষিত হয়। তারপর এখানে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা বায়োগ্যাসে রূপান্তরিত হয়। বায়োগ্যাসে সরাসরি রান্না বাড়ির কিচেনে রান্নার কাজে বা নানান কাজে ব্যবহৃত হয়। বাকি যে অবশিষ্ট সলিডটা পড়ে থাকে জৈব সার হিসেবে সেটি খেতের মধ্যে ব্যবহৃত হয়। এবার আছে সোলার প্যানেলে। এখানে আমাদের মাটির নিচে জল যে আছে প্রায় নেই বললেই চলে, তাই জন্য আমাদের বৃষ্টির জল সংরক্ষিত করা উচিত। তাই আমরা এখানে বৃষ্টির জল সংরক্ষিত করব। সোলার প্যানেলের মাধ্যমে জলটি গরম হবে, এই গরম জলটি বালু এবং পাথর তৈরি একটা ফিল্টারের মধ্যে দিয়ে এই ফিল্টার হয়ে ট্যাঙ্কে সংরক্ষিত হবে। এই ট্যাঙ্কটি সরাসরি গাড়ির সাথে কানেকশন করা আছে। এই ট্যাঙ্কের থেকে জলটি বাথরুম বা নানা রকম কাজে ব্যবহৃত হবে জলটি। আর এখানে যে একটা গ্রামের মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে, সোলার সৌরশক্তির মাধ্যমে এই গ্রামের আলোকিত করার জন্য এই সোলার প্যানেলগুলো ব্যবহৃত হবে। এখানে একটা লাইট রয়েছে, এখানে গ্রামের লাইট জ্বলবে সোলার প্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ স্যার। আমাদের 2040 ইয়াং ইন্ডিয়ান হিসেবে এই টার্গেট পূরণ করার জন্যই আমরা এই মডেলটাকে আজ দেখব। এটা দেখা না এই যে এটা জলের প্রেসারের জন্য নিচে নামলো, জলের প্রেসারের জন্য এটা উপরে উঠবে, আস্তে আস্তে উপরে উঠবে আর আবার নিচে নামবে। এখানে আবার লাইটও আছে, কিন্তু আলোর জন্য লাইটটা দেখা যাচ্ছে। আমরা গাছ লাগাতে পারবো এবং সেখানে কাল্টিভেশন করে খাদ্য সংগ্রহ, সেই খাদ্য সংগ্রহ এইখানে হ্যাঁ, এটা বলো তো কি বানিয়েছো, ধরে ওঠে। আর তোমার নাম বলো। আমার নাম রাজীব কুন্ডু। কি বানিয়েছো এটা? এটা চন্দ্রযান 3। আচ্ছা, কি এটা সম্পর্কে কি জানো? এটা হলো এটা চন্দ্রযান 3 কোন ক্লাসে পড়ো? আমি স্যার ক্লাস 9 এ পড়ি। ক্লাস 9। এটা বলো কি এটা? স্যার 14 জুলাই নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 2টা থেকে 35 মিনিটে এই যানটি চাঁদের মাঠে ছোঁয়ার জন্য রওনা দেয়। তারপরে প্রায় মাত্র 16 মিনিটের মধ্যে এই রকেটটি ভূপৃষ্ঠ থেকে আকাশের মধ্যে 170 কিলোমিটার উপরে উঠে যায় আর নিজের কক্ষপথে পৌঁছে যায়। আর 23 আগস্ট এই যানটি নিজের সন্ধ্যা 6:04 এই যানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থান করে। ভারতবর্ষ হলো এমন একটি প্রথম দেশ যার রকেট নিজের চন্দ্রযানের চাঁদের দক্ষিণ মেরুতে প্রবেশ করেছিল। কেন পাঠিয়েছি চন্দ্রযান পাঠানোর মধ্যে? চাঁদের মধ্যে আমরা পৃথিবীর চাঁদের অনেক কিছু হিলিয়াম মৌল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাঁদের হিলিয়াম মৌল এত বেড়ে গেছে যে ওখানে ওই হিলিয়াম মৌল দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারবো, অনেক কিছু মানে আমাদের কয়লা বাঁচবে, আমাদের মানে ভারতবর্ষে অনেক সবকিছু মানে রক্ষিত হবে, গাছপালা কাটতে হবে না, ওই হিলিয়াম মৌল দিয়ে আমরা শক্তি উৎপাদন করতে পারবো। এটা কে বানিয়েছে? এটা আমার সহপাঠীরা শিবা যাদব, শুভম দে, নয়ন বর্মন, দীপ বিশ্বাস, এরা বানিয়েছে। কয়জন আর কি? মোট 8 জন আছে, কিন্তু 8 জনের মধ্যে আমরা কয়জনই আছে।